আরে না না, তুমি ভালো আছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না, আজকে তো অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছি। কেমন? আরে বাড়িতে আছি তো। না, অফিস থেকে তাড়াতাড়ি চলে আসলাম তো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, দাঁড়াও 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 দাঁড়াও। আরে 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 বলছি তো দেবো। না 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 না, ধরো ধরো ধরো। কি যাই? বাবা বাবা, 50টা টাকা দেবে? কারণ একটু আইসক্রিম কিনে খাবো। ফ্রিজ থেকে বরফ বের করে চিনি লাগিয়ে চুষে চুষে খা। ভাগ, আইসক্রিম খাবে? মা বললো বাবা কি করছে যা দেখে আয়। যাই গিয়ে বলি। কি বলবি? মাকে বলবো বাবা কাকে ফোনে করে হামি খাচ্ছিল। না, এটা ধর, একটা না দুটো আইসক্রিম খাবি। বাবা বাবা, তুমি না হেব্বি ভালো। আসলে অনেকগুলো টাকা ঢুকিয়ে বসে আছি তো, তাই টেনশন হচ্ছে, বুঝলেন? একটু দেখবেন দাদা, কাজটা মনে হয় প্লিজ। হ্যাঁ হ্যাঁ, চিন্তা করতে হবে না, আপনার কাজ হয়ে যাবে। নিন দিন নিন, ধরুন আপনার টাকাটা। তাহলে চলি স্যার, একটু দেখবেন। ঠিক আছে, নমস্কার। বাবা, তুমি তোয়ালেতে মুড়ে টাকা নিলে? ঘুষ? মাকে বলবো? নে ধর। শোনো, আজ রাতে আমি বাড়ি ফিরছি না, অফিসেই থেকে যাবো, কাজের চাপ আছে বুঝলে। কালকে একবারে অফিস করে বাড়ি ফিরবো। বাবা, আমি জানি আজ রাতে তুমি কোথায় যাচ্ছ। কোথায়? কাল রাতে তুমি অমল আঙ্কেলকে ফোনে বলছিলে, এই শোন, স্টক বেশি করে রাখিস, ফুরিয়ে গেলে কোথাও পাবি না। তারপর হ্যাঁ, এই পাকোড়া করিস না, পাকোড়াতে গ্যাস হবে, কাবাবটা কর। তারপর হ্যাঁ, সারা রাত কি শুধু মদ থাকবে নাকি? চুপ চুপ চুপ। সভ্য ছেলে। 500 টাকা? তুমি কি কিপটে গো বাবা। পিসি তোমাকে প্রতি মাসে 1000 টাকা করে দিচ্ছি। ধর, 1000 আছে। থ্যাংক ইউ বাবা। এবার থেকে মাসে মাসে তুমি আমাকে এই 1000 টাকা করে দেবে। আমি তোমার নামে কাউকে কিচ্ছু বলবো না, একদম চুপ করে থাকবো। এইভাবে চুপ থেকে থেকে বহু বছর পার হয়ে গেল। বাবা, মাসে 7 তারিখ হয়ে গেল, এখন আমার টাকাটা ঢুকলো না বাবা। তুই কি রে জানোয়ার, 27 বছর বয়স হয়ে গেল, এখনো হাত পেতে টাকা নিবি বাবার কাছ থেকে? যা গিয়ে কাজ কর, খেটে খা। এই তো বেশ ভালো আছি বাবা, ফ্রিতে ডাল ভাত পাচ্ছি, মাসে মাসে 1000 টাকা করে পাচ্ছি। আমার কাজ বাজ করতে ভালো লাগে না বাবা। বলিস কি রে শুয়ার, এত বড় ধারী ছেলে হয়েছিস অথচ কাজ করবি না? করি তো কাজ। এই যে তোমার ভুলভাল কাজকর্ম দেখে মুখে কুলু পেটে থাকি, কাউকে কিছু বলি না, মাকেও কিছু বলি না। এগুলো কি কোনো কাজ নয় বাবা? চুপ থাকা কি কোনো কাজ নয়? তাছাড়া ছোটবেলা থেকে তোমার কাছ থেকে মাসে মাসে 1000 টাকা করে পেতে পেতে আমার আর পরিশ্রম করতে ভালো লাগে না বাবা। এই বেশ ভালো আছি, সন্ধ্যেবেলা বাংলা সিরিয়াল দেখি, তারপর নিউজ চ্যানেলে ঘন্টাখানে ক্যাচর ম্যাচর, আর তোমার এই নারায়ণ ভান্ডার, এই নিয়ে আমার বেশ চলে যাচ্ছে বাবা। আমার কাজ বাজ করতে ভালো লাগে না বাবা। সারা জীবন এইভাবে হাত পেতে টাকা নিবি আর ভিখারি হয়ে থাকবি? এত লজ্জা লাগে না রে? হ্যাঁ না বাবা, ভিখারি হয়ে থাকতে থাকতে আমি এখন ভিখারি হয়ে থাকতেই অভ্যস্ত হয়ে গেছি। আমি ভিখারি হয়ে থাকতে চাই বাবা। শালা ভিখারির বাচ্চা, আমায় কে চর মারলো রে? আমি 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 কে? আমি? সাহস থাকে তো সামনে আয়। 10 কোটি বাঙালির বিবেক, 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 বিবেক। তুই বিবেক হলে আমি সালমান। আর সামনে। ছেলেটাকে এইভাবে টাকা দিয়ে দিয়ে শেষ করে দিলি। আমার ছেলে যাতে ভালো থাকে তার জন্য টাকা দিয়েছি। পরজীবী হয়ে বেঁচে থাকাকে ভালো থাকা বলে না। ওই টাকা সন্তানের ভবিষ্যৎ পরিকল্পনায় ব্যবহার করতে পারতিস, সন্তানকে ভালো শিক্ষা দিতে পারতিস। তা না করে তুই নিজেকে বাঁচানোর জন্য সেই টাকা ব্যবহার করলি। একবারও সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করলি না, শুধু নিজের কথাই ভাবলি। তুই হলি একটা। এইখানে আপনার পছন্দ মতো খিস্তি বসিয়ে নিন, কাঁচা বাংলা খিস্তি। নমস্কার। বলছিলাম যে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবটা করে দেবেন প্লিজ। ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার। তাহলে চলি স্যার, একটু দেখবেন।